আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? শাহেদ সোহাগ ফ্যামিলি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো বুটের ডালের হালুয়া করে। এই যে আমি এখানে বুটের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি ডাল নিয়েছি। ডালটা আমি ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখলে ডালগুলো ফুলে অনেকগুলো হয়ে যাবে। তারপর ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে সিদ্ধ করতেছি। তারপরে এই যে আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা। এ পর্যায়ে আমি মশলাগুলো উঠিয়ে নিব, উঠিয়ে ফেলে দিব। এই যে দেখো আমার ডালটা মাশাআল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ব্লেন্ড করে নিব। আমার মাকে আগে দেখতাম সবসময় পাটায় বেটে তারপর আমাদের হালুয়া করে খাওয়াতো। এখন তো ব্লেন্ড আছে, তার জন্য আমি আর এত কষ্ট করতে যাব না। আমি ব্লেন্ড করে নিব। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, সাথে 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। একটু ভালো করে যদি লালচে করে একটু ভাজা করি তাহলে একটু গ্রানটা ভালো আসবে। তারপরে এই যে দেখো আমার এরকম একটু ভাজা হয়ে গেছে। তারপর আমি একটু লবণ দিয়ে দিব। মিষ্টিতে লবণের পরিমাণটা অল্প দিলেই হয়ে যায়। তারপর চিনি দিয়ে দিব। চিনিটা আমি মেপে দেই না, আমি কিছুক্ষণ নাড়ার পর একটু চেখে দেখি যে মিষ্টিটা কীরকম হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমাদের ঘরে একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি খায়, তার জন্য আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। এরকম হওয়ার পর অবশ্যই একটু খেয়ে দেখবেন একটু লবণ বা মিষ্টির প্রয়োজন আছে কিনা, তারপর দিয়ে দিবেন। যখন একটু ঘনত্বটা চলে আসবে এরকম নাড়তে নাড়তে, তখন আমি এই পর্যায়ে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে অবশ্যই নাড়তে থাকবেন, না হলে কিন্তু দলা পেকে যাবে। একটু থামা যাবে না, অনবরত নেড়েই যেতে হবে। তারপর চুলার আঁচটা অবশ্যই একদম লো হিটে রাখবেন, না হলে নিচে লেগে যাবে। হালুয়াটা যখন ঘনত্ব চলে আসবে তখন একটা ট্রেতে বা এরকম ডিশে ঢেলে নিতে পারেন। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এই দুটোই দিয়েছি। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। অবশ্যই কাটতে হবে একটু ঠান্ডা হলে, না হলে কিন্তু এগুলো কাটতে গেলে উঠে আসবে। তারপরে এই যে আমি উঠিয়ে একটু সাজিয়ে নিলাম। আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি। এরপর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি হালুয়াটা কীরকম হয়েছে। মাশাআল্লাহ, হালুয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।